আসসালামু আলাইকুম। আপনারা কারা কারা পাকিস্তানের ইমরান সরকারকে পছন্দ করেন? তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইদানিং শোনা যাচ্ছে যে পাকিস্তানের কারাগারেই এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করা হয়েছে। কিন্তু এই কথাটা আসলে কতটুকু সত্য অথবা কতটুকু মিথ্যা অবশ্যই ভিডিওটা শুনলে আপনারা জানতে পারবেন। যে রাওয়ালপিন্ডির আদিয়ানা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে তোলপাড় চলছে দেশটিতে। এর মাঝেই তার ৩ বোন অভিযোগ তুলেছে যে ভাইয়ের সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না তাদের। এমনকি ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন সেই ইমরান খানের ৩ বোন। এখন প্রশ্ন কিন্তু একটাই, যে অনেক দিন থেকে তারা কিন্তু চেষ্টা করতেছে যে ইমরান খানের সাথে দেখা করবে, কিন্তু তারা কিন্তু পাচ্ছে না। আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সাধারণ একটা বিষয়, যে সকলেরই কিন্তু একটা ধারণা হতে পারে যে যেহেতু অনেকদিন থেকে তাদেরকে দেখা করতে দিচ্ছে না, এর পিছনে অন্য কিছু রহস্য আছে কিনা, এবং এটি সন্দেহ হতেও পারে যে তাকে অবশ্য মেরে ফেলতেও পারে। তবে এর প্রেক্ষিত এই বিষয়টার জন্য কিন্তু বর্তমানে পাকিস্তানে কিন্তু বিশাল কিন্তু একটা উশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এটা কি হয়ে দাঁড়াবে সেটা কিন্তু বলা কিন্তু অনেকটি কিন্তু দুষ্কর, কারণ পাকিস্তান এমন একটি রাষ্ট্র, সেখানে কিন্তু খুব সহজে কিন্তু অনেক কিছু করতে পারে। এবং আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইমরান খান ও তার দল পিটিআই এর সমর্থকদের মধ্যে আদিয়ালা কারাগার এলাকার জড়ো হয়েছে হাজার হাজার পিটিআই এর নেতাকর্মী। এটা কিন্তু খুব সাধারণ একটা বিষয় যে কোনো দলের নেতাকে যদি এই ধরনের তাদের উপরে যদি সন্দেহ সৃষ্টি হয়, অবশ্যই সেখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এটা অনেক বড় হতে পারে। তবে অবশ্যই এটা বড় হতে পারে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি বাস্তবে যদি রূপান্তরিত হয়। অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও জানান যে কারাগারে ইমরান খানের সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন তিনি কারাগারে থেকে যে সুবিধা পাননি তার থেকেও বেশি সুবিধা হচ্ছে ইমরান খানকে, এবং তিনি অনেক ভালো রয়েছেন। এবং এরপরও ইমরান খানের অবস্থা ঘিরে রহস্য রয়েই গেছে। বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন তার ওই ছোট ছেলে কাসিম খান, অর্থাৎ ইমরান খানের ছেলে কাসিম খান। তিনি কিন্তু দাবি করেছেন যে অবশ্যই ইমরান খানকে হত্যা করা হয়েছে কারাগারের ভিতরে, তা নাহলে কেন তারা দেখা করতে দিচ্ছে না। তবে এখানে আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, যে যদি সেই দেশের সরকারের সাথে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে যদি এমনটা ঘটে, তাহলে কিন্তু পাকিস্তানে কিন্তু একটা বিশাল কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। কারণ পাকিস্তানে এই ইমরান খানের অনেক বিপুল পরিমাণে সমর্থন রয়েছে। আর পাকিস্তান আমরা তো জানি যে এমন একটি রাষ্ট্র যে তারা যদি গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা কিন্তু আরো অনেক বড় আকার ধারণ করবে। আর ইমরান খান এমন একটি ক্যারেক্টার, যদি তার সাথে এমনটা ঘটে তাহলে অবশ্যই সেটা কিন্তু গৃহযুদ্ধ পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। এবং এতে কি হবে, পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এবং পাকিস্তানে যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, অর্থাৎ বর্তমানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছে শাহবাজ শরীফ, তার সময়ে যদি বিশেষ করে যদি ইমরান খানকে যদি এই কারাগারের ভিতরে যদি হত্যা করা হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আমার যতটুকু ধারণা যে পাকিস্তানে বড় কিছু ঘটবে। তবে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু এই বিষয়টা এখন পর্যন্ত প্রমাণ হয়নি